আজকে আপনাদের একটা প্রামাণ্য চিত্র দেখলাম যে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে আছেন আপনারা কি কি ভালো কাজ করেছেন সেটার ছবিটা দেখে ভাল লাগছিল। সত্যি আপনার বন্যার মধ্যে অনেক কাজ করেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করেছেন, ভূমি উদ্ধারের ক্ষেত্রে কাজ করেছেন, অনেক কাজ করেছেন। তখন মাঝে মাঝে দেখতে দেখতে মনে হচ্ছিল যে এত ভালো ভালো কাজ করতে পারছেন। আমাদের যখন একজন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো যখন একজন নোবেল লরিয়েট আমাদের মাথার উপর থাকেন, আপনারা এত ভালো ভালো কাজ করতে পারছেন, অথচ আপনাদের অনেককে দিয়েই কি ধরনের অপকর্ম গত ফ্যাসিস্ট আমলে করানো হয়েছে। আমরা অবিশ্বাস্য 3টা ভুয়া নির্বাচন দেখেছি। আমি আমার বিস্ময় যতবার বলি গোপন করতে পারি না যে পৃথিবীর ইতিহাসে এরকম ইলেকশন হয় নাকি। একটা হচ্ছে একটা ভোট করার আগে 153 আসনে ইলেকশন, একটা হচ্ছে রাতের বেলা আগের রাতে ইলেকশন, আর একটা হচ্ছে নিজের ইলেকশন, আমি ডামির ইলেকশন। এবং এই অপকর্মে একটা মেজর কম্পোনেন্ট হতে হয়েছিল আপনাদেরকে। আমার তো মনে হয় আপনাদের নিজেদের মধ্যে প্রচন্ড রাগ থাকার কথা সেই ফ্যাসিস্ট রেজিমের প্রতি, যে আপনাদেরকে দিয়ে কত অপকর্ম করিয়েছে। এখন আমি জানি এখানে আপনারা অনেকেই মনের আপত্তি নিয়েই এটাতে সামিল হতে হয়েছে, কিন্তু কারো কারো আবার অনেক অত্যুৎসাহ ছিল, অনেক বেশি আগ্রহ ছিল। আমাদের সেগুলি মনে আছে, কাউকে কোনো দোষারোপ করছি না। আজকে জুলাই গণ অভ্যুত্থানকালে আপনারা অল্প কিছু ফুটেজ দেখেছেন, এর চেয়ে অনেক নির্মম ঘটনা ঘটেছে, এর চেয়ে অনেক করুণ ঘটনা ঘটেছে, এর চেয়ে অনেক অনেক বড় বড় স্যাক্রিফাইসের ঘটনা ঘটেছে। আমরা যখন এখনো আহত ছাত্রদের কাছে যাই আর কি, স্থির থাকতে পারি না যে কত বড় নির্মম, কত বড় ভয়ানক, কত ভয়ঙ্কর একটা রেজিমকে এই ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে, সত্যিকার অর্থে জীবনের মায়া ত্যাগ করে। আপনারা একটু আগে আসিফের ফুটেজ দেখলেন যে রেডি আছে, ওই ফুটেজে শেষ অংশে একটা কথা ছিল যে আমাদের যারা আন্দোলনের সামনে আছে আমাদের সবাইকে মেরে ফেলতে পারে, কিন্তু আপনারা আন্দোলন থেকে সরে আসবেন না। নাইদের একটা ফুটেজ আছে যেটা আমরা দেখি নাই কখনো, রেকর্ড করে রাখা ছিল, 5 তারিখে সে রেকর্ড করেছিল আগের রাতে, যে আমি যদি মরেও যাই আপনারা আন্দোলন অব্যাহত রাখবেন। এমন তারা রেডি ছিল জীবন দেওয়ার জন্য, অনেকে দিয়েছিল। তা আমরা যেন সবাই কেউ কাউকে দোষারোপ করার চেয়ে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এত বড় স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে যেই সময়টা, যেই সুযোগটা তারা আমাদের সামনে হাজির করেছে, সেটা যেন আমরা সবাই খুব প্রপারলি ইউটিলাইজ করি। সেটা করার ক্ষেত্রে আপনাদেরকে অনেক বড় ভূমিকা রাখার অবকাশ রয়েছে। জেলা প্রশাসক যারা আছেন তারা সরকারের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখেন। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যারা আছেন, জেলা প্রশাসকের নিচেও যারা আছেন, তারাও সেই কাজের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করেন। আপনারা জানেন যে আজকে ছাত্রদের নিজের হাতে গড়ে দেওয়া এই সুযোগকে ইউটিলাইজ করার জন্য, তাদের আত্মদানকে যথাযোগ্য সম্মান দেওয়ার জন্য, তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে উনার অদম্য আগ্রহে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, অনেক সংস্কার প্রস্তাব এসেছে। আমরা যখন স্যারের সাথে কাজ করি উনি সবসময় দেখি বলে কিছু করতে হবে, সংস্কার করতে হবে। মানে আমার স্যারের সামনেই বলি, মনে হয় যে স্যারের কাছে সবসময় মনে হয় যে আমি এখানে আসলাম, যদি একটু সংস্কারই কিছু করতে না পারি, যদি রাষ্ট্রটা একটু নির্মাণ করিয়ে দিতে না পারি, যদি আমাদের ছেলেরা এইভাবে প্রাণ দিয়েছে তাদের এক্সপেকশনটাকে একটু সম্মান করতেই না পারি, তাহলে আমার এখানে আসার কি দরকার ছিল। আমরা স্যারের যারা কাছে আছে আমরা প্রত্যেকেই স্যারের মধ্যে এই আরতিটা অনুভব করি। আমরা নিজেরাও যখন কথা বলি এসবের পাশাপাশি, এই যে আমার এখানে আদিল ভাই আছে, আমার ডিপার্টমেন্টের বড় ভাই, আমরা যখন নিজেরা কথা বলি আমরা হচ্ছে স্বপ্নের কথাই বলি। আমি হয়তো ওনাকে বললাম যে আমাদের অন্তত 1991 সনের স্ট্যান্ডার্ড ইলেকশন করতে হবে, উনি বলল না, ওইটার চেয়েও ভালো করতে হবে। এটাই আমরা খালি আশা করি যে আমাদের বুকের ভিতর যেই আরতিটা, আমাদের এই ছাত্রদের অসীম আত্মত্যাগ, আমাদের বাংলাদেশের মানুষের অসীম আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের ভেতরে যে দহনটা, যে আমাদের অনেক ভালো কিছু করতে হবে, সেটা যেন আপনাদের প্রত্যেকের মধ্যে থাকে। অবশ্যই হয়তো আছে, তবু আবার বললাম যেন প্রত্যেকের মধ্যে থাকে। আর একটা কথা বলে শেষ করি, আমাদের এখানে ডিসির অনুবাদ করা হয়েছে জেলা প্রশাসক। আপনারা জানেন এটা নিয়ে অনেক আপত্তি থাকে। আমি কনস্টিটিউশন ল পড়াই, আপনারা সবাই অনেকে পড়েছেন। আর্টিকেল 21 ক্লজ 2-তে বলা আছে এই প্রজাতন্ত্রে যারা সার্ভিসে আছেন, প্রজাতন্ত্রে যারা নিয়োজিত আছেন কর্মচারী, তারা হচ্ছে জনগণের সেবা দেওয়া হচ্ছে তাদের কর্তব্য। তার মানে আসলে তো আমরা সেবক। আপনারা এখানে লিখেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আমরা সবাই সেবক, জনগণের সেবক। তো আমরা অনেকেই জনগণের মালিকের মতো আচরণ করি, এবং এই অভিযোগ সরকারি কর্মকর্তাদের কারো কারো ক্ষেত্রেও রয়েছে।
আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আপনাদের সার্ভিসের একজন প্রাক্তন সদস্য হিসাবে, যে আমরা যদি এটা মনে রাখি, বাংলাদেশের সংবিধান সর্বোচ্চ আইন অনুযায়ী আমরা হচ্ছি জনগণের সেবক। তাদের সেবা দেওয়ার জন্যই আমরা বেতন পাই, পদমর্যাদা পাই, সুযোগ সুবিধা পাই, সম্মান পাই। এটা মনে রেখে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আরো দৃঢ়ভাবে যেন অগ্রসর হই। সবাইকে আমার শুভেচ্ছা, সালাম জানিয়ে শেষ করি।